হেমন্তপুর গ্রামে এক মস্ত বড় আম গাছ ছিল, আর সেই আম গাছে বাস করত এক শাকচুন্নি। তার মনে বড় স্বাদ ছিল কুমোরের ঘরের বউ হয়ে ঘর সংসার করে। একা একা গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে কুমোরের ছেলে বউ গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। কুমোরের ছেলে বউ বৌমা, পুকুর ঘাটের কাছে গরুটা বাঁধা আছে, ওকে এনে গোয়ালে রাখো। এই যাচ্ছি মা, আগে হাতের কাজটা সেরে নি। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো। সন্ধে নামার আগে গরুটাকে গোয়ালে নিয়ে এসো। ঘরের কাজ আমি এগিয়ে রাখছি। ঠিক আছে মা, তাই যাচ্ছি। তাড়াতাড়ি ফিরো মা, ও পথটা ভালো না। পথে আবার একটা বড় আম গাছ আছে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখনো ঢের দেরি, আমি যাব আর আসব। সাবধানে যেও, চুলের খোপাটা শক্ত করে বেঁধে নাও, দেখো আবার খুলে না যায়। এত করে বললাম, চুলের খোপাটা শক্ত করে বেঁধে নাও, তো কিছুতেই শুনলো না। ধবলি, ও ধবলি, ধবলি রে, কোথায় গেলি? ওই তো, তোকে নিয়ে আর পারা যায় না। ঘাস পাতা রেখে এখানে কি খেতে এলি? লাঠির বাড়ি। ঘোষেরা দেখতে পেলে আর আস্ত রাখতো না। চল এখন তাড়াতাড়ি গোয়ালে চল। গরু নিয়ে আসে কে? কুমোরের বৌমা। দেব ঘাড় মোটকে, টের পাবে কেউ না। এ সুযোগ ছাড়ি কেন, ওকে বেঁধে রাখবো। বৌমার রূপ ধরে আমি সুখে থাকবো। কে যাও? কুমোর বাড়ির বৌমা? আগে হ্যাঁ কাকিমা, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি হচ্ছে ওই মল্লিক বাড়ির বউ। ও আচ্ছা, তা এই সময় এখানে কি করছেন? শুনেছি জায়গাটা ভালো না, আপনার ভয় করে না? আমার আবার ভয়? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখন তো পা বাড়িয়েই আছি। আমার কে ক্ষতি করবে শুনি? ওই বুড়ো আম গাছে নাকি এক দুষ্টু শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই, আমার 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 দেরি হয়ে যাচ্ছে। আহা হা হা হা, যাবে ক্ষণ, দুদণ্ড দাঁড়াও না। আমাকে যেতে দিন, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। ও হ্যাঁ, শাকচুন্নির কথা বলছিলে না? তাকে তুমি দেখেছো? কি রকম দেখতে সে? আমি কোনোদিন দেখিনি,
তবে শুনেছি খুব কুৎসিত, কদাকার দেখতে, দেখলে নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে। দেখলে গায়ের রক্ত হিম হয়ে আসে, কুৎসিত, কদাকার। দেখো তো শাকচুন্নি ঠিক এরকম হয় কিনা। এইভাবে আজ থেকে গাছে থাক বন্দি, বৌমার বেশে আমি সংসারে মন্দি। বৌমা এখনো এলো না কেন? কাঁদছেন কেন মা? এই তো আমি। গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল, আমি ওর সাথে শোক দিতে পারি? ওহ, কি দুটোই না করালো আমায়। সবই তো বুঝলাম, কিন্তু গৃহস্থের বাড়ির বউয়ের এত রাত অবধি বাড়ির বাহিরে থাকা ঠিক হয়নি। আপনি পাঠালেন বলেই তো। যাক, ওকে গোয়ালে রেখে আসি। এত রাত হয়ে গেল, সে তো এখনো এলো না। যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করি। মা, আপনার ছেলে তো এখনো ফিরল না। সজল আজ ফিরবে না, কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে। ঠিক আছে মা, চলুন খেদে শুয়ে পড়ি। কি হলো, তুই নিজ ঘর ছেড়ে এত রাতে এখানে কেন? ঘুমোসনি? চোখে এত জল কেন? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। রান্না বসাবে না? রান্না তো প্রায় হয়ে গেছে মা। কাঠ কোথায় পেলে মা? ঘরে তো কোনো কাঠ ছিল না। ঠিক আছে, কাঠ না হয় জোগাড় করেছো, কিন্তু এত মাংস পেলে কোথায়? ওই যে কাল রাতে মাংস কিনতেই তো অতটা দেরি হয়ে গেল। এখন যান তো, নিজের কাজে মন দেন গিয়ে। বৌমা, এত কাজের হলো কি করে? যার কুটনো কুটতে বেলা ফুরিয়ে যেত, সে কাজে কমে এত চতুর হলো কি করে? কিছুই বুঝতে পারছি না। এ সংসারে অলুক্ষণে বাসা বেঁধেছে। গরুটাও ভয়ে কাঁপছে, কিছুই মুখে দিচ্ছে না। ছেলে এলে সব বলতে হবে। মা, ও মা, তুমি কোথায়? কে? সজল এলি? হ্যাঁ মা, তোমার বৌমা সারা পাচ্ছি না কেন? বৌমা রান্না করছে, ওর সাথে কথা
বলো, তাড়াতাড়ি বলো। এইবারে বুঝলাম এ তোমার বৌমা নয়, আসলে শাকচুন্নি। ওই শাকচুন্নি তোমার বৌমাকে ওই বুড়ো আম গাছে লুকিয়ে রেখেছে। তাই ঘরে ফেরার পথে মনে হলো ওই আম গাছ থেকে কে যেন আমাকে ডাকছে। এখন উপায়? মা, তুমি সৃষ্টিকর্তাকে ডাকো। আমি দুপুরে ওজার কাছে যাচ্ছি, যাব আর আসব। বেশি দেরি করলে তোমার আসল বৌমাকে আর জ্যান্ত উদ্ধার করা যাবে না। ওই শাকচুন্নি বউকে কিছু জানিও না, সাবধানে থেকো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মা, আপনার ছেলে এসেছিল মনে হলো, কোথায় গেল? কে? সজল? ওঝা, ওঝা ডাকতে গেছে। ওঝা? ওঝা ডাকতে কেন? কার অসুখ করেছে? তোমাকে বলেছিলাম না আমার পিত্তের ব্যথাটা বেড়ে গেছে। ঘরে ঢুকতে পারলো না, এরই মাঝে আপনাকে ওঝা ডাকতে পাঠাতে হলো। ওই তো, ওই আপনার ছেলে ওঝা নিয়ে আসছে। আপনি কে? আপনি কেন এখানে এসেছেন? আমাকে তুই চিনতে পারিসনি? আমি দুপুররা ওঝা, যাকে দেখলে বাঘে শিয়ালে এক ঘাটে পানি খায়। আমি তোর মুন্ডুপাত করব। বল, তুই যাবি কি না? আমি আবার কি করলাম? মা, ওনাকে চলে যেতে বলুন, ওনাকে আমার সহ্য হচ্ছে না। ওঝাকে কি শাকচুন্নির সহ্য হয়? আমি শাকচুন্নি হতে যাব কেন? আমি এবাড়ির বউ। বউ? দেখাচ্ছি তোকে বউয়ের আদর। ওরে বাবা গো, 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 ওরে বাবা গো। ওরে দুষ্টু পাজি বুড়ো, এতক্ষণ ধরে তোর পাগলামি দেখলাম, এবার দেখ আমার ক্ষমতা। বাবা গো, চলে গেল গো, পড়ে গেল গো, তোর ক্ষমতা কামা, মরে গেলাম গো। তুই যা বলবি সব আমি শুনবো, কথা দিচ্ছি আর দুষ্টুমি করবো না। ভেবেছিলাম কুমোর বাড়ির বউ হয়ে সুখে ঘর সংসার করবো। মানুষের সাথে শাকচুন্নির ঘর সংসার? হা 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 হা। পড়ে চলে যাচ্ছি, পড়ে যাচ্ছি, এবার আগুন থামাতো। আগে এবাড়ির বৌমাকে এনে দে, না হয় এই আগুনেই তোকে পুড়িয়ে মারব। আগে আগুন নিভা, তবেই তো তোদের বৌমাকে এনে দেব। আমি শাকচুন্নি বলে আমার কি কোনো মান মর্যাদা নেই? ভেবেছিস আমাকে ছেড়ে দিলে আমি উড়ে চলে যাব? তুই যে চলে যাবি তার প্রমাণ কি রেখে যাবি? আমি বাড়ির উত্তর দিকের রেন্টি গাছের বড় ডালটা ভেঙে তবে যাব। ঠিক আছে, আগুন নেভাচ্ছি, তারপর গাছেরে পালা, নইলে সপাত সপাত পিটবো তোকে, হুপত হুপত দিয়ে মারবো লাথি, মারবো ঝাঁটা পিঠের উপর দিয়ে। আগুন মুখ করবো তোকে, শুনবো না আর মানা, বাঁশবনের ওই উপরে দিয়ে ছুঁড়ে মারবো ডানা। তুই গেলি না,
এখনো তালবাহানা করছিস? আরে যাচ্ছি তো। শোন, ওদের বাড়ির উপরে না আমার অনেক মায়া পড়ে গেছে রে। তাহলে মজা দেখ। আরে যাচ্ছি যাচ্ছি। আর একটা কথা আছে। বল তাড়াতাড়ি। তুই এ বাড়িতে আর আসিস না। এ বাড়ির বউটা বড় ভালো রে। দুষ্টু সোনামণিরা, আমি গত 2 মাস যাবৎ অত্যন্ত পরিশ্রম করে তোদের আনন্দ দেওয়ার জন্য আমার জীবন কাহিনী দিয়ে এই নাটকটি তৈরি করেছি। তোরা আমার নাটকটি দেখে সাবস্ক্রাইব আর লাইক না দিয়েই চলে যাস নে, তাহলে কিন্তু আমি এই কাজের জন্য তোদের বাড়িতে চলে আসবো।